যেটা কিনেছিলাম সেটা হলো একটা লেদারের ব্যাগ, আর এই দুটো আছে। এই যে একটা হলো এইটা, এই প্যান্টটা হলো আমার জন্য আমি নিয়েছি। এই প্যান্টটা, এই পকেট আছে, এটা ভেবেই নিলাম। এটা রায়ের জন্য কিনেছি। এই আমি ভাবছিলাম এটা। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর আমার কথা ছাড়ো, আমার রোগ পেছন ছাড়বে না। তো যাই হোক, এই আর কি। তো আজকে সোমবার, সবার স্কুল। রায় ব্রেকফাস্ট করে তারপরে গেল চানে। রায় এখন চান টান করে রেডি হচ্ছে। আর ঈশানবাবু, এই যে ঈশানবাবু এখানে করছে ব্রেকফাস্ট। এই যে ভালো হয়েছে। আজকেও এগ রাইস বানিয়ে দিয়েছি সুন্দরী, হালকা একটু গরম মশলা, চাট মশলা, বিট লবণ টবণ দিয়ে। বলছে কি মা এটা তো বিরিয়ানি লাগছে। কি ভালো লাগছে না? এই যে তুই এই সবে বলে বিরিয়ানি লাগছে। মজা করলি আমার সাথে? মানে কোনটা মজা করছিস? ভালো লাগছে না মজা করছিস, না বিরিয়ানি লাগছে মজা করছিস? আচ্ছা, দুষ্টু ছেলে আমার, দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে। চলো চটপট খাও, চটপট খাও। তুমি খেয়ে তারপরে চানও করবে, ড্রেস করবে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। তো চলো ঈশানকে আগে খাইয়ে নিই। বলে বাবালে, বলে বাবালে, বলে বাবালে। রায় তো স্কুলে বেরিয়ে গেছে, তখন ঈশানকে তাড়াহুড়ো করে খাইয়ে রেডি করে স্কুলে নিয়ে গেলাম। গিয়ে দেখে স্কুল বন্ধ। মানে কোনোভাবে আমি হয়তো জানতাম না, আমার কাছে কোনো ইনফরমেশান ছিল না স্কুল বন্ধ থাকবে। তো আমি কিছুভাবে হয়তো মিস করে গেছি। যাই হোক, তো একদিক থেকে ভালোই হলো, তাড়াহুড়ো করে আবার 2টোর সময় আনতে যেতে হবে না। এখন তো প্রচণ্ড গাঁটটা এদিক ওদিক ব্যথা হয়ে রয়েছে, তো খুব প্রবলেম হচ্ছে মানে মুভ করতে। তো আস্তে ধীরে কাজকর্ম করছি। তো যাই হোক, এখন আমি করছি ব্রেকফাস্ট। আর আমার ব্রেকফাস্টে আছে যে শসা, মুড়ি আর একটু চাট মশলা ছড়িয়ে নিয়েছি। কারণ খেতে না একদম ভারী কিছু খেতে ইচ্ছা করছে না, খুব হালকা পাতলা খেতে খেতে ইচ্ছা করছে। ওই জন্য ব্রেকফাস্টটা চলো করে নিই। ব্রেকফাস্ট করে এডিট করব, এডিট করে তারপরে রান্না করব। কারণ আজকে তাড়াহুড়ো কিছু নেই যে তাড়াহুড়ো করে রান্না করে আবার শানকে আনতে যেতে হবে, সেটা নেই। তো চলো আস্তে ধীরে খাই, খেয়ে দিয়ে এডিট করে তারপরে রান্না করব। তো আমার এডিট হয়ে গেছে, এডিট করে ভিডিওটা আপলোডে বসিয়ে তারপরে তোমার চলে এসেছি রান্নাঘরে। এখন এখানে আজকে রান্না হবে নিউট্রিলা। আর তোমার কালকে ওই বিধাননগর মেলা থেকে না, এই যে বিশাল বড় বড় যে বেগুনগুলো পাওয়া যায় না, বেগুনগুলোর নাম কি আমি জানি না, এই সে বিশাল একটা বড় বেগুন কিনে এনেছিল 90 টাকা দিয়ে। তো হাফ মাকে দিয়েছি, প্রায় এতটা ছিল, এতটা বড় ছিল, এতটা। তো মাকে হাফ দিয়েছি আর মা হাফ এদিকে দিয়েছে। তো এটা ভাজা হবে, ভাজা দিয়ে ঘি দিয়ে একটু খাবো। আর হবে তোমার নিউট্রিলা। এই হলো আপাতত রান্নাবান্নার প্ল্যানিং। আর এদিকে ঈশান মহা আনন্দে খেলাধুলো করছে, আর আমি একটু আঙুর খেতে খেতে রান্নাটা চলো কমপ্লিট করে নিই। তারপরে আবার দেখা হচ্ছে রান্নাবান্নার পরে। আর ওইদিকে কী করছে দুষ্টু বসি? এটা তো সাইকেল না, এটা উড়োজাহাজ। কিভাবে সাইকেলটাকে চালাচ্ছে দেখো দেখো দেখো, বাপরে বাপ, মানে দেখো, ওরে বাপরে। আমারই নিজের দেখে আমার ভয় লাগছে। দেখো কিরে, উড়োজাহাজ, সাইকেলটাকে উড়োজাহাজ বানিয়ে ফেলেছে। যা দুষ্টুমি হয় ছুটির দিনে চলছে, দেখেছো? চলো খেলা করো হাঁটতে হাঁটতে, হ্যাঁ লেগে না যায়। চলো একটু পরে তোমাকে চানু করাবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে তোমার প্রায় 8টা মতন। আর সন্ধ্যের সময় একটু ঘুমাইনি, আজকে ঘুম হয়নি, কারণ 2 ছেলে মেয়ের জ্বালায় আমার এই চোখ বন্ধ করার উপায় নেই। তো যাই হোক, তোমার 6:30 7টা নাগাদ ও একটু উঠে একটু রেস্ট নিচ্ছিলাম, উঠে চা টা করলাম। ঈশান আর অনুষ্কাকে তোমার একটু হরলিক্স করে দিলাম, ওদের টিচার এসে পড়ছে। আর আমিও সুন্দর গরম গরম 1 কাপ চা খেলাম। কিন্তু এবার হলো আসল যুদ্ধটা হলো, দেখো যুদ্ধটা হলো এটা, দেখতে পাচ্ছ খাটের অবস্থা। এই যে কালকে মেশিনে দিয়েছিলাম, তো মেশিন থেকে এই যে প্রচুর জামা কাপড় শুকিয়ে আজকে নিচে এনেছি, এগুলোকে ভাঁজ করব। এখানে কিছু জামা কাপড় আছে, এগুলোকে ভাঁজ করব। তারপরে কালকে তোমার মেলাতে গেছিলাম, ওখান থেকে অনেক কিছু জিনিস কিনে এনেছি। কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, সেগুলো দেখাবো। দেখিয়ে একটু রেডি হয়ে যাব তোমার বাজারে, কারণ অনুষ্কা আবার একটু বায়না করছে যে ও আজকে চিকেন রোল খাবে। ওর নাকি বাইরের কিছু খেতে ভীষণ মন চাইছে, চটপাটা কিছু খেতে ইচ্ছা করছে। এবার ও যেই বলেছে চিকেন রোল খেতে ইচ্ছা করছে, ব্যাস এবার আমারও তো মনের মধ্যে একটা ইয়ে হচ্ছে। তো চলো এইগুলোকে আগে একটু সেট করে নিই, আর কি কিনলাম তোমাদের সাথে আগে একটু শেয়ার করি, তারপরে যাব চিকেন রোল আনতে। ফাইনালি আমি চলে এসেছি রোলের দোকানে। এবার তোমার একটা দিয়েছি এগ চিকেন, একটা শুধু চিকেন। এগ চিকেনটা আমার আর শুধু চিকেনটা হলো মেয়ের।
তো আমাদেরটা হচ্ছে এখনো। হ্যাঁ হ্যাঁ, লঙ্কা সস ছাড়া টমাটার তৈরি হচ্ছে। চলো, রোল হয়ে গেছে আমাদের রেডি। বাড়ি গিয়ে গরম গরম রোল খেয়ে নেবো। তো এটাই আজকে ডিনার করে নেবো, আর কিচ্ছু খাবো না, কারণ অলরেডি এখন তোমার বাজে 9:30। তো আমি রোল কিনে বাড়ি চলে এসেছি, আর তোমাদের বলেছিলাম যে গিফটটা দেখিয়ে রোল কিনতে যাবো। তো ভাবলাম যে আগে রোলটা কিনে নিয়েছি, তারপরে গিফটটা দেখাই, কারণ রাত হয়ে যাচ্ছে, এখন অলরেডি বাজে তোমার 9:38। তো যাই হোক, চলো এবার গিফট রিভিলটা করা যাক। কালকে বিধাননগর মেলা থেকে কী কী কিনলাম। তো প্রথমেই যেটা দেখাই, প্রথমেই আমরা যেটা কিনেছিলাম সেটা হলো একটা লেদারের ব্যাগ। হ্যাঁ, এটা খুব হাইফাই লেদার না, বাট কোয়ালিটিটা মোটামুটি ভালোই। আর এসো, আমি ভিডিও করছি তো আওয়াজ করো না প্লিজ। তো একটা সুন্দর ভালো লেদারের ব্যাগ। এটার দাম তোমার ওই 1200 টাকা মতন নিয়েছে। তো আমরা একটু দরাদরি করে 200 টাকা কমিয়ে কিনেছি, ঠিক আছে। তো ভালো, কোয়ালিটিটা ভালোই, খারাপ না। 4-3টে চেন আছে, ওই টুকটাক এদিক ওদিক ঘুরতে ফুরতে যাই, তো তার জন্য ব্যাগটা কেনা। তো এটা গেল। আর কিনেছি তোমার বইয়ের দোকান থেকে এই যে ঈশানের জন্য একটা ভেজিটেবল বক্স, আর এখানে ফিশ আছে, ভেজিটেবল আর ফিশ মিলিয়ে একটা। আর এখানে তোমার আছে এই ফ্রুটসের বুক, এই যে ফ্রুটসের বুক, কারণ ওর এগুলো বই দেখিয়ে চেনানো বা পড়ানোটা আমার মনে হলো ভালো হবে, তো সেই জন্য কিনলাম। আর রায়ের জন্য কিনেছি তোমার একটা আঁকার বই, এই যে এরকম সুন্দর একটা আঁকার বই। রায় পছন্দ হবে ভেবেই কিনলাম, কারণ রায় এইসব অবসর টাইমে আঁকতে রং করতে খুব ভালোবাসে। তো এই গেল আমাদের বই আর ব্যাগের সেকশন। এবার আসুক যেটা, সেটা খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট ভালো জিনিস, সেটা হলো এই ফাইলটা। অনেক কিছু আমার মানে ছোটোখাটো ফাইল হয়েই আছে, তো সেই ছোটোখাটো ফাইলগুলোকে এক জায়গায় ফাইল করার জন্য তারা সুন্দর একটা ফাইলের ব্যাগ কিনেছে, যেখান থেকে এটা খোলা যায়। রাখতে তো হবেই, তো এইগুলো একদম পুরো খুলে রেডি করে নিই। এই যে হাতে দেখা, সব খুলতে একটু প্রবলেম হচ্ছে। এই যে এরকমভাবে কিনেছে, এই যে সুন্দর ফাইলের একটা ব্যাগ, যেটা আমার খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে। এইটার দাম নিয়েছে তোমার 250 টাকা। সরো এখান থেকে, সরো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা 250 টাকা দাম নিয়েছে। এটা আমরা বার্গেনিং করেছিলাম, বাট ওরা বললো না, ফিক্সড প্রাইস। এটা 250 টাকা। আর এই বইগুলো নিয়েছে 30 টাকা করে। এই গেল। আর পরে করছি আবার এটা হারবে। এইবার এর মধ্যে আছে যেগুলো, সেগুলোই টুকটাক প্রচুর কিছু জিনিসপত্র, যেমন এই ছোটোখাটো ইনার টিনার আছে ভালো, এগুলো কিন্তু কোম্পানির। হ্যাঁ, যেমন এটা আছে একটা স্যান্ডো, রূপা কোম্পানির। তারপরে তোমার এরকম একটা সুন্দর ট্রাউজার আছে, প্যান্ট, গেঞ্জি প্যান্ট আছে। কার এটা? এটা আমার জন্যই ভেবে কিনেছিলাম, তুই যদি পড়তে চাস পড়তে পারিস, কোনো অসুবিধা নেই। এইটা কি? এটা তো সব দেখাচ্ছি। এরকম এখানে একটা ছোট গেঞ্জি আছে, ঠিক আছে। এরকম ঈশানের জন্য কিনেছি, এরকম ছোট ছোট হাফ প্যান্ট, গরম পড়ে গেল, এগুলো লাগবে। এই যে হাফ প্যান্ট, এগুলো কিনেছি। আর এই প্যান্টটা হলো আমার জন্য, আমি নিয়েছি এই প্যান্টটা। এই পকেট আছে, এটা ভেবেই নিলাম। এই যে সুন্দর প্যান্টটা তো দারুণ, লিওন কাপড়ের, খুব হালকা, ঠিক আছে। আর এইটা কিনেছি তোমার রায়ের জন্য। এই যে এটা রায়ের জন্য কিনেছি। এই আমি ভাবছিলাম এটা একবার পরবো। রায় তো জানতো না, বাট এটা রায়ের জন্য কিনেছি। রায়ের জন্মদিন 28 তারিখে, তো সেই জন্যও ভেবে কিনলাম। এটা আমি সকালবেলা পড়তে একটা ভালো বড়সড় গিফট দেবো, সেটার একটা প্ল্যানিং চলছে। আর এছাড়াও মানে রায়ের জন্য এটা কিনলাম, কারণ ও বিভিন্ন জায়গায় পড়তে যায়, গরম আসছে, গরম এখন ঘামে প্যান্ট জামা কাপড় প্রচুর নোংরা হয়, তো সেই জন্য রায়ের জন্য এটা কিনেছি। তো রায় যখন পড়িস একবার বলিস, আমি দেখাবো। আমি ওয়েডনেসডেতে পড়তে যাওয়ার সময় একবার পড়বো। একদম ওয়েডনেসডেতে জন্মদিন দিনে এটা পড়ে যাস, পড়তে যাবো। তো এই ছিল আমাদের শপিং। আর ওদের পাপা কিছু জিনিস কিনেছে, তারাও দেখাচ্ছি। পজ কর। তো ওদের পাপা যেমন কিনেছে, এই দুটো কালারের, একটা আছে তোমার একটা নেভি ব্লু কালারের, এটা হলো তোমার নেট প্লে কোম্পানির একটা চিনোস। আর এটাও আছে একটা গ্রিন কালারের, এটাও নেট প্লে কোম্পানির চিনোস। আর এটা আছে এই যে, এটা জন প্লেয়ার্সের একটা শার্ট। আর এটাও আছে তোমার নেট প্লে কোম্পানির একটা শার্ট। তো এই ছিল কালকে আমাদের শপিং। ও আর একটা জিনিস আছে, পজ কর। আর এই দুটো আছে, এই যে একটা হলো তোমার মিষ্টি আমশক্ত, এটা খেতে না দারুণ, মুখ শুদ্ধি। আর একটা আছে চটপটা আমলা। আর এছাড়াও কিনেছি তোমার ওই ইয়ের ডাল, অড়হলের ডাল। আর দাঁড়া না, এই সরি, অড়হলের ডাল না, যাই হোক ডালটার নামটা ভুলে গেলাম আমি। মাসকলাই আর ওই বড় বেগুনটা। আর এছাড়া আর এই গ্রাম থেকে আসে যে হলুদ, সেগুলো। তো কালকে আমরা প্রচুর শপিং করে নিয়ে ফিরেছি। তো চলো, অনেক শপিং দেখা হলো, এবার রোল খাওয়ার সময় দেখা হচ্ছে। টাটা।
তো আমরা এখন খাচ্ছি এক চিকেন রোল রাও, এই রাও বলছি রাই। কেমন কেমন লাগছে চিকেন রোল? ভালো লেগেছে? আশা মিটেছে? আর প্যান্টটা কেমন লাগলো? ভালো লাগলো না? তো চলো এক চিকেন রোল খেতে খেতে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমরা কিন্তু অনেকদিন পরে রোল খেলাম না রে, অনেকদিন পর খেলাম, বেশ ভালো লাগছে খেতে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। দেখাচ্ছে নেক্সট ফ্রেশ একটা ব্লগে। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা, বাই, সে গুড নাইট, টাটা, গুড নাইট। টাটা।